ফাইন। সো যে জায়গায় ছিলাম, সো আমরা এই 1 + h/a হোল টু দি পাওয়ার n এই জায়গাটা থেকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এত বড় একটা জিনিস আমরা যা নিয়ে আসছি, এটা আমরা দ্বিপদী বিস্তৃতিকরণ এর সাহায্যে নিয়ে আসছি। এবং এখন আমরা কি করব, এই যে a⁴n যেহেতু এই পুরো রাশিটার সাথে গুণ অবস্থায় রয়েছে, তাই আমরা a⁴n গুণ করব। তাহলে খেয়াল করেন, লিমিট h টেন্ডস টু 0, তাহলে কি হবে a⁴n ইন্টু 1, তাহলে a⁴n, ওকে। দেন প্লাস nh/a, এটা আগে থেকেই ছিল, তার সাথে কি হবে a⁴n গুণ অবস্থায় চলে যাবে, রাইট। দেন n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h² / a² আগে থেকেই ছিল, তার সাথে আমাদের a⁴n গুণ অবস্থায় চলে যাবে, প্লাস n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু h³ / a³ তার সাথে a⁴n গুণ হয়ে যাবে, এরকম করে ইনফিনিটি পর্যন্ত সেটা গুণ হতে থাকবে। আর এই ইনফিনিটির পরে বাইরে যে আমার মাইনাস অবস্থায় কি রয়েছে, a⁴n রয়েছে, রাইট, মাইনাস a⁴n, নিচে h রয়েছে, থাকুক, প্রবলেম নেই। এখন খেয়াল করেন, এই যে a⁴n একদম শুরুতে এটা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায়, এবং এই যে a⁴n একদম শেষে এটা কি অবস্থায় আছে, মাইনাস অবস্থায়, রাইট। তাহলে আমরা এই a⁴n এবং এই a⁴n আমরা কি করতে পারি, কাটাকাটি করে ফেলতে পারি, ঠিক আছে। এখন খেয়াল করেন, তাহলে কাটাকাটি টার্ম আমাদের লিমিটের অঙ্কতে আসবে, ঠিক আছে। আসার পরে আমাদের কাছে অবশিষ্ট কি রইল সেটা খেয়াল করি। আমাদের কাছে অবশিষ্ট রইল nh ডিভাইডেড বাই a ইন্টু a⁴n। এই যে a, এর নিচে কি অদৃশ্য অবস্থায় কি আছে, একটা পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটা কি 1, রাইট। এখন a⁴n উপরে, a⁴1 নিচে, রাইট। তার মানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি, nh a⁴n-1 সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি। দেন পরেরটা, এখানে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে রয়েছে h², নিচে রয়েছে a² ইন্টু a⁴n। তাহলে এখন এই a² কি ভাগ অবস্থায় রয়েছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, a⁴n-2 লিখতে পারি, প্লাস তারপরেরটা n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে h³ আর a³ কি রয়েছে, ভাগ অবস্থায় রয়েছে, আর a⁴n গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা কি a⁴n-3 সূচকের নিয়মে করতে পারি, প্লাস ডট 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 এরকম আমরা ইনফিনিটি পর্যন্ত করে ফেলতে পারি। এবং আমাদের ভাগ অবস্থায় নিচে কি রয়েছে, h, ঠিক আছে। এখন এই h দ্বারা যদি আমি প্রত্যেকটা এলিমেন্ট, এখানে আমার টোটাল রাশি কয়টা খেয়াল করি, এখানে আমার এইটুকু কিন্তু একটা রাশি, n ইন্টু h ইন্টু a⁴n-1, এটা একটা রাশি, প্লাস এই পুরোটা এটা একটা রাশি, রাইট। আবার প্লাস এই পুরোটা এটা আমাদের আরেকটা রাশি, তাই তো, এটা পুরোটা আমাদের আরেকটা রাশি, ওকে। তাহলে এই যে এটা যে পুরোটা আমাদের আরেকটা রাশি, এখন আমি যদি h দ্বারা ভাগ করি, আমরা যদি h দ্বারা ভাগ করি, তাহলে ডেফিনেটলি কি আমার প্রত্যেকটা রাশি থেকে h কাটাকাটি করে যাবে। বা এভাবেও বলা যায় যে আমি প্রত্যেকটা রাশি থেকে কি কমন নিতে পারি, h কমন নিতে পারি, h কমন নিয়ে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন পরবর্তী লাইনটাতে আমরা লব থেকে একটা h কমন নেই, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0। তাহলে খেয়াল করেন লব থেকে মানে উপরের অংশ থেকে আমরা একটা h কমন নেই, যদি h কমন নেই তাহলে প্রথম অংশটা থেকে আমার থেকে যাচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n-1, পরের অংশটা থেকে থেকে যাচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ছিল h², যেহেতু আমরা একটা h কমন নিচ্ছি, যেহেতু একটা h আমরা কমন নিচ্ছি, তাহলে h² থেকে থেকে যাবে h ইন্টু a⁴n-2, দেন n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, h³ ছিল, h³ থেকে যেহেতু আমি h কমন নিয়েছি, তাহলে আমাদের কাছে অবশিষ্ট কি থেকে যাবে, h² ইন্টু a⁴n
n-3 রয়ে গেল ডট 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 ইনফিনিটি পর্যন্ত। আমরা কি করলাম, আমরা একটা h কমন নিলাম এবং আমাদের নিচে একটা কি রয়েছে, h রয়েছে, নিচে একটা কি রয়েছে, h রয়েছে। এখন আমরা যদি কাটাকাটি করি h এর সাথে h, তাহলে আমাদের আর এই জিনিসটার অস্তিত্ব থাকবে না, রাইট? তাই তো, আমাদের h কাটাকাটি করলে আমাদের আর h এর অস্তিত্ব থাকবে না। লিস্ট কোন অংশটাতে, লিস্ট এই যে ফার্স্ট ব্র্যাকেট এখানে যে অংশটা দিয়েছি n ইন্টু a টু দি পাওয়ার n-1, এই জায়গাটায় কিন্তু আমার আর কোনো লিমিটের অস্তিত্ব থাকছে না। আমি কি এটুকু বুঝাতে পারলাম? এবং এই যে লিমিটের অস্তিত্ব, h এর অস্তিত্ব থাকছে না, এই কথাটার মানে কি, এই মানটা আমার পুরোটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট একটা মান হয়ে গেল। এই মানটা আমাদের একটা কনস্ট্যান্ট মান হয়ে গেল। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। একটু রেসপন্স জি করতে হবে স্যার। সবাই। আচ্ছা ফাইন। না হলে আমার পক্ষে বোঝা সম্ভব না। যদিও এই জিনিসগুলো বারবারই বলি যে এই জিনিসগুলো একটু কনফিউজিং জিনিস, সো এগুলো একটু বারবার দেখতে হবে। ওকে ফাইন। সো এখন আমরা কি করলাম, এইচ কাটাকাটি করে বাকি অবশিষ্ট যে রাশিটা আমাদের কাছে অবশিষ্ট রইলো সেই রাশিটা আমরা লিখবো এখানে। তাহলে আমাদের কাছে অবশিষ্ট কি থাকলো, দেখো আমাদের কাছে অবশিষ্ট কি থাকলো, আমাদের কাছে অবশিষ্ট থাকলো লিমিট h টেন্ডস টু 0 n a টু দি পাওয়ার n-1, এই অংশটা অবশিষ্ট রইল, প্লাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n-2 ইন্টু h, এটা অবশিষ্ট রইল, n ইন্টু n-1 ইন্টু n-2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n-3 ইন্টু h স্কোয়ার অবশিষ্ট রইল প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখা গেল কি, যেটা আমাদের কাছে অবশিষ্ট রইল, এখন আমাদের লিমিট দেয়া রয়েছে h টেন্ডস টু 0। এখন আমরা যদি এই লিমিটে এখন এই অঙ্কটাতে এই ফাংশনে যদি আমরা এখন h এর মানটা বসাই, h এর মান যে 0 মানটা সেটা যদি বসাই, h এর মানটা যদি আমরা বসাই, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো যে এই জায়গায় যদি h এর মান হিসেবে আমি 0 বসাই, তাহলে এই পুরো টার্মসটা আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই পুরো টার্মসটা আমার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। লিমিট h টেন্ডস টু 0 যদি আমি এখানে বসাই, আবার যদি এখানে আমার পুরো টার্মসটা 0 হয়ে যাবে যদি আমরা এই জায়গাটাতে কি বসাই, h এর জায়গায় 0 বসাই, রাইট? তাহলে কি দেখা যাচ্ছে যে আমরা h এর জায়গায় 0 বসালে শুধুমাত্র এই প্রথম অংশটা বাদে, অর্থাৎ n ইন্টু a টু দি পাওয়ার n-1, এই অংশটা বাদে আর কোনো কিছুই অবশিষ্ট থাকছে না। অর্থাৎ আমরা যদি এর পরবর্তী লাইনে h এর মানটা বসাই, তাহলে আমাদের ফাইনাল আউটপুট হিসেবে কি থাকবে, n ইন্টু a টু দি পাওয়ার n-1, এই জিনিসটা আমাদের আউটপুট হিসেবে থাকছে, যেটা হচ্ছে আমাদের প্রমাণের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা যে জিনিসটা প্রমাণ করলাম, আবার আমরা লিখি লিমিট x টেন্ডস টু a যদি হয়, তাহলে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি হয়, তাহলে আমরা লিখতে পারি n ইন্টু a টু দি পাওয়ার n-1। এটাই আমরা এতক্ষণ ধরে প্রুফ করার চেষ্টা করলাম। ঠিক আছে, সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব একটু বইটা দেখতে, সবাইকে একটু বইটা দেখতে বলবো, বইপত্র নিয়ে বসতে হবে। তো আমরা 369 পৃষ্ঠায় যাব, 369। তো এখানে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো এই যে প্রমাণ 5, আমি যেভাবে এখানে বইতে যেভাবে দেয়া রয়েছে, আমি ঠিক একইভাবে যে যেহেতু h টেন্ডস টু 0, তাই h কে a অপেক্ষা ক্ষুদ্রতর ধরা যায়, মানে আমি যেভাবে এখানে বইতে রয়েছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে প্রমাণ করেছে, ঠিক সেইভাবে এই প্রমাণটা আমি দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম। এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রমাণ 5। ঠিক আছে,
এই পর্যন্ত, এবং এখানে আমাদের টোটাল 6টা প্রমাণ রয়েছে এবং কম বেশি 6টা প্রমাণ রয়েছে, এবং আমাদের এই প্রমাণগুলো করতে হবে, এই প্রমাণগুলো শিখতে হবে, না হলে আসলে আমরা বুঝবো না যে এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, এটা কিন্তু বোঝা সম্ভব নয়। সো আবারও বলছি, যদি এই প্রমাণটা মোটামুটি যারা দ্বিপদী বিস্তৃতি পারেন তারা তো এটা ভালো মতো করে বুঝতে পারবেন, কারণ ওখানে আমি কি ব্যবহার করেছি এটা দ্বিপদী বিস্তৃতি না করলে বোঝা সম্ভব নয়, রাইট? তো দ্বিপদী বিস্তৃতি যারা জানেন না তারা একটু দ্বিপদী বিস্তৃতি রিভাইজ দিয়ে দেন এই ভিডিওটা আবার কয়েকবার দেখেই প্রমাণটা ক্লিয়ার হবে। ফাইন। তো এখন আমরা আজকে মূলত যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রমাণটার ব্যবহার, মানে এই টেকনিকটার ব্যবহার করে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি 3-এর 1 নম্বর অঙ্ক, যেটা দিয়ে আমরা আসলে আজকে শুরুতেই এই অঙ্কটা লিখেছিলাম। তাহলে শুরুতে এই অঙ্কটা কি দেয়া ছিল? এই অঙ্কটা আমাদের দেয়া ছিল লিমিট, এই অঙ্কটা দেয়া ছিল লিমিট x টেন্ডস টু যদি 2 হয় তাহলে x টু দি পাওয়ার 7 মাইনাস 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই x মাইনাস 2। তাহলে এখন কনসিডার করেন এই উপরেই সূত্রটা লেখা আছে যে x আছে, এর জায়গায় 2 আছে, নিচে উপরে কি পাওয়ার 7 সমান পাওয়ার রয়েছে, নিচে x টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 রয়েছে, এবং এটা x কার কাছাকাছি যাচ্ছে, 2 এর কাছাকাছি যাচ্ছে। দ্যাট মিন্স এই পুরো অংশটাকে কি আমরা আমাদের প্রমাণের লেফট হ্যান্ড সাইডের সাথে তুলনা করতে পারি? তাহলে পুরো অংশটাকে যদি আমরা প্রমাণের লেফট হ্যান্ড সাইডের সাথে তুলনা করতে পারি, ইজিলি আমরা কিন্তু এই অঙ্কটা শেষ করে ফেলতে পারি। আচ্ছা, পাশাপাশি না করি, আমরা নিচে নিচেই করি। নিচে নিচে আসলে করার কিছু নেই, কারণ এখানে আমার পাওয়ার হিসেবে কি রয়েছে, 7। আমার এখানে কি এই পাওয়ারটা, এই এন পাওয়ারটাই কি এখানে এসেছে, সো এটা কি হবে 7 ইনটু এখানে এ হিসেবে আমার রয়েছে কি, এ হিসেবে আমার রয়েছে 2, রাইট? আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স 7 মাইনাস 1, তার মানে 7 ইনটু 2 টু দি পাওয়ার 6, and 7 into 2 to the power 6 আসবে 64। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি 7 into 64, তাহলে আমাদের চলে আসছে 448। মিলায় দেখেন এইটাই আনসার। বলেন, আমরা যে প্রমাণটা শিখিয়েছি, এখন এই প্রমাণটার কারণে আপনার এই জিনিসটা পানির মতো সহজ মনে হবে, যেটা এতটাই সহজ ছিল। যদি প্রমাণটা আমরা না বুঝতে পারতাম তাহলে আমাদের এই জিনিসটা এতটা সহজ মনে হতো না। এম আই ক্লিয়ার? जी सर। আমি যে অ্যাপ্লিকেশনটা দেখালাম, অ্যাপ্লিকেশন মানে এটার যে ব্যবহারটা দেখালাম, অ্যাপ্লিকেশনটা কি বুঝতে পারলেন যে কিভাবে এটা ব্যবহারটা হলো, মানে প্রয়োগটা আমরা যে করলাম সেটা কি বুঝতে পারলেন? ওকে, ফাইন। যদি বুঝতে পারেন ভালো। আমরা চলে যাচ্ছি 3-এর 2 নম্বর অঙ্কতে। খেয়াল করেন 3-এর 2 নম্বর অঙ্কটা আমরা একটু অন্যভাবে করব, এটার জন্য আমাদের আরো কিছু জিনিস রিভাইজ দেওয়া লাগবে। সো 3-এর 2 নম্বর অঙ্কটাতে কি দেওয়া রয়েছে দেখেন, লিমিট x টেন্ডস টু a, সরি, লিমিট x টেন্ডস টু এখানে বলা আছে 0। সো উপরে আছে হচ্ছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। এখন এই অঙ্কটার মোটামুটি সবকিছুই মিলে গেছিল, রাইট? মোটামুটি সবকিছুই মিলে গেছিল। এখন আমি কি এটা ভুল লিখেছি? জাস্ট এক সেকেন্ড, একটু দেখো তো x টেন্ডস টু 0 কিনা। x টেন্ডস টু কি 0 হবে না a হবে? ওইটা কই, জাস্ট এ সেকেন্ড। x টেন্ডস টু a হবে। সো তোমরাও তো একটু কনফার্ম করতে পারতে এই জিনিসটা। সো কারো কাছে আই থিঙ্ক বই নেই, কেউ বই নিয়ে বসো নেই যতটুকু মনে হচ্ছে। ফাইন। সো যাই হোক, এখন এই সূত্রটার এখানে আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, তাহলে এই 5/2 আমার কি হিসেবে রয়েছে, পাওয়ার হিসেবে রয়েছে, তাই না? মানে n এর জায়গায় রয়েছে 5/2, n এর জায়গায় রয়েছে 5/2। আর নিচে হরে আমাদের থাকার কথা ছিল x টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 1, রাইট? x টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 1, আগের অঙ্কটাতে তাই ছিল, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু তা নেই। এই অঙ্কটাতে রয়েছে রুট ওভার x, মানে x টু দি পাওয়ার হাফ মাইনাস রুট ওভার a, দ্যাট মিন্স x টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? তো এখন আমরা কি কাজ করব? এখন দেখো আমরা একটা টেকনিক করি।
এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এই টেকনিকটা করছি, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এই টেকনিকটা করলে অঙ্কটা খুবই সহজ হয়ে যায়। কিরকম সহজ হয়ে যায়, যে এই এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 উপরের ছিল, বাস ভালো কথা আছে। এখন এটার সাথে সূত্রটা প্রয়োগ করার জন্য আমার আসা উচিত কত, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এ টু দি পাওয়ার 1, হ্যাঁ কি না? এবং নিচে আমার কি রয়েছে, রুট ওভার এক্স। রুট ওভার এক্স মানে কি, আমি কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস এ টু দি পাওয়ার 1/2। যেহেতু আমি উপরে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করেছি, তাই আমার নিচেও এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছি কি পারিনি? जी सर। এখন এই উপরের যে অংশটা, এটা যদি আমার একটা ফাংশন হয়, নিচের এটাও আমার তাহলে একটা ফাংশন। তাহলে আমি এই সূত্রটা তোমাদের শিখিয়েছিলাম যে লিমিট এক্স টেন্ডস টু যদি এ হয় এবং ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই যদি আরেকটা জি অফ এক্স হয়, তখন এই কথাটার মানেটা আসলে কি? এই কথাটার মানে হচ্ছে এই লিমিটটা উপরেও কাজ করবে ফাংশন অফ এক্স এর সাথে, আবার এই লিমিটটা নিচেও কাজ করবে জি অফ এক্স এর সাথে, রাইট? এটা আমরা শিখিয়েছিলাম লিমিটের প্রপার্টিতে। তাহলে এই যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই জিনিসটা পরবর্তী লাইনে উপরে চলে যাবে এক্স টেন্ডস টু এ, এবং নিচেও থাকবে এক্স টেন্ডস টু এ, এবং এখানে ফাংশন অফ এক্স হিসেবে রয়েছে এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এবং নিচে এক্স টু দি পাওয়ার 1/2 মাইনাস এ টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এখন আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। কিভাবে মিলে যাচ্ছে? এই যে দেখো, এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 অর্থাৎ এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এখন এক্স আর এর উপরে পাওয়ার রয়েছে 1, এবং লিমিট এক্স টেন্ডস টু এ, তার মানে এইখানে যে দ্বিতীয় পদ, সো তার কাছাকাছি যাচ্ছে। এখন নিচে যেয়ে দেখো কি হচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু এ, এখানে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, এখানেও এক্স এর উপরে পাওয়ার 1 মাইনাস এর উপরে পাওয়ার 1। দ্যাট মিনস লবেও আমি এখন আমাদের যে প্রমাণ 5 এর সূত্রটা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারি, হরেও আমি আমার প্রমাণ 5 এর সূত্রটা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমার লবের ক্ষেত্রে এন এর মান কত, 5/2। সো চলে আসলো 5/2 ইন্টু দ্বিতীয় পদ মানে এ, এর জায়গায় এই রয়েছে, সো আমার তারপরে এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে 5/2 মাইনাস 1। নিচে হরে আমার এন এর মানে কি রয়েছে, হাফ, ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1 অর্থাৎ হাফ মাইনাস 1। তাহলে দাঁড়াচ্ছে কি, জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে 5/2 ইন্টু এ টু দি পাওয়ার, এখানে 5/2 মাইনাস 3, 5/2 মাইনাস 2 করলে এটা অটোমেটিকলি আমরা জানি 3/2 পাবো। এতটুকু ম্যাচিউর তোমরা হয়ে গেছো। আর নিচে রয়েছে হাফ ইন্টু এ টু দি পাওয়ার হাফ থেকে -1 গুণ করলে -1 মানে -1 করলে আমরা পাই হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ, রাইট? এখন খেয়াল করো, এখানে আমাদের 5/2 রয়েছে, 2/5 রয়েছে, তাহলে 5/2 আর 1/2, এই 1/2টা কি হয়ে যায়, 2/1 হয়ে যায়, রাইট? আর এখানে রয়েছে এ টু দি পাওয়ার 3/2, আর হরে নিচে ভাগ অবস্থায় রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে সূচকের নিয়মে কি হবে, এ টু দি পাওয়ার 3/2 মাইনাস মাইনাস 1/2, ইয়েস অর নো? এখন 2 আর 2 যদি কাটাকাটি করি, তাহলে 5/1 অর্থাৎ 5 রয়ে গেল, ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মাইনাসে মাইনাসে প্লাস 1/2 হলো, দেন 5 ইন্টু এ টু দি পাওয়ার, এখানে 3/2 প্লাস 1/2 যোগ করলে আমাদের আসে 4/2, কাটাকাটি করলে ফাইনালি আমাদের অ্যান্সারটা আসে 5 ইন্টু এ স্কোয়ার। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমি কি বুঝাতে পারলাম যে সূত্রটা কিভাবে আমরা ব্যবহার করলাম? जी सर। সূত্রটা কিভাবে আসছে সেটা না বুঝতে পারলেও সূত্রটা কিভাবে ব্যবহার করলাম এইটা কি আমি সবাইকে বুঝাতে পেরেছি কি না? জিনিসটা কমপ্লেক্স ছিল, আমাকে একটু রেসপন্স করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? जी जी सर। सर। ওকে ফাইন। স্যার আমি সারি ভুল আছে না কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা নিলয়, সমস্যা নেই, এটা হতেই পারে, নেটওয়ার্কের এই জিনিসগুলো ইস্যুগুলো আমাদেরকে একটু মেনে নিয়েই আসলে চলতে হবে।
ঠিক আছে, আপনি আমার কথাগুলো তো শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বা যতটুকু হ্যাঁ স্যার, বুঝতে শুনতে পারতেছেন। পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে স্যার, ফাইন, তাহলে পেয়ে ওকে, কথাগুলো একটু শোনেন। তারপরে আপনারা কাইন্ডলি, যেহেতু তিনজন একত্রে আছেন, কাইন্ডলি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। আমি অলরেডি পার্ট 1টা আপলোড করে দিয়েছি, পার্ট 2 পার্ট 3 আমি আপলোড করে দিব, সমস্যা নেই। সো আমরা আমরা সূত্রটার ইমপ্লিমেন্ট করলাম, মানে সূত্রটা প্রমাণ করলাম এবং সূত্রটার ব্যবহার করলাম। এখন আমাদের বইয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে মাত্র 2টা অঙ্ক রয়েছে এই সূত্রটা দিয়ে। বাট এই সূত্রটা বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্র জিনিসটা আমরা ক্যালকুলাসে যেও ব্যবহার করব। ক্যালকুলাসে বলতে বেসিক্যালি আমি বোঝাতে চাচ্ছি ডিফারেন্সিয়েশন। আমরা ক্যালকুলাস করছি অলরেডি, বাট যদি আমরা প্রি ক্যালকুলাস করছি, ঠিক আছে। সো তোমাদের টাস্কের স্যার জন্য যেহেতু বইয়ে, হ্যালো, স্যার, আপনি একটু পেজটা পুরাটা দেখাবেন, আমি একটু এসএস নিব। পেজটা পুরোটা আমি আপনাকে বলি, আমি ছবি তুলে দিয়ে দিব। পুরোটা হচ্ছে দেখাতে গেলে ক্যামেরা আমাকে পুরোটা স্যার খুলে জাস্ট 2 স্লাইড। নাম্বারটা দেখেন তাহলেই হবে। ওকে ফাইন, আপনি দেখেন 3-এর 2 নাম্বারটা আপনি বুঝতে পারেন কিনা। এটা হচ্ছে, এতটুকু হচ্ছে 3-এর 2 নাম্বার। হ্যাঁ স্যার, ডান। থ্যাংক ইউ। সো আমাদের একটা উদাহরণে অঙ্ক রয়েছে, সবাই একটু উদাহরণে যাবেন বইয়ের, খেয়াল করে দেখবেন যে উদাহরণে আমরা কিন্তু কিছু জিনিস রেখে আসছি। অর্থাৎ উদাহরণ 1 নাম্বারের যে অঙ্কটা, পৃষ্ঠা নাম্বার 371, উদাহরণ 1 নাম্বারের যে অঙ্কটা, এটা কিন্তু ছিল আমাদের টাইপ 1 এর অঙ্ক। উদাহরণ 2 নাম্বারের অঙ্কটা কিন্তু আমাদের টাইপ 2 এর অঙ্ক। এবং দেখেন আমরা যে টাইপ 3 নিয়ে আজকে এতক্ষণ ধরে কথা বললাম, সেই টাইপ 3 এর অঙ্ক কিন্তু হচ্ছে উদাহরণ 3-এ। দেখেন উদাহরণ 3-এ কিন্তু টাইপ 3 এর একটা অঙ্ক রয়েছে, ঠিক একই এই যে 3-এর 2 নম্বরের অঙ্কের মতো 5/2 এর জায়গায় 7/2 দেয়া আছে। ক্লিয়ার? সো এখন আমি একটা অঙ্ক আপনাদের হোমওয়ার্কের জন্য একটু বানায় দেওয়ার চেষ্টা করি, যে আপনারা এই অঙ্কটা করবেন। লিমিট x tends to a, x 11/2 minus a 11/2 root over x whole to the power 5 minus root over a whole to the power 5। এই অঙ্কটার রেজাল্ট কত এটা আপনারা করবেন। ডেফিনেটলি এই সূত্র ব্যবহার করি, রাইট? ডেফিনেটলি এই সূত্র ব্যবহার করি, এবং এটা 3-এর 2 নম্বর অঙ্ক, সেটা বলতে আর কোনো সন্দেহ থাকে না। আমি কি এটা বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে আমরা টাইপ 4-এ চলে যাব। জি স্যার। জি স্যার। ফাইন, তাহলে আমরা টাইপ 4-এ চলে যাচ্ছি। টাইপ 4 হচ্ছে আমাদের, ওকে, টাইপ 4 হচ্ছে আমাদের ইনফিনিটি ফর্ম। অর্থাৎ ইনফিনিটি ফর্ম মানে হচ্ছে আমরা অসীম, মানে লিমিটের পরিমাণটা অসীমে হবে। হ্যাঁ, লিমিটটা অসীম পর্যন্ত বিস্তৃত হবে, এরকম একটা পার্ট আমরা করব হচ্ছে টাইপ 4-এ। ঠিক আছে, আশা করি তোলা হয়ে গেছে। ওকে, সো আমরা টাইপ 4-এ যাচ্ছি। টাইপ 4 মানে হচ্ছে ডেফিনেটলি আমাদের 4 নম্বর অঙ্ক। এবং আসলে এই অঙ্ক, যেমন হাবিবুর স্যারের বইটা কেন ফলো করাটা উচিত, যে অঙ্কগুলো সব সাজানো থাকে, ঠিক আছে, স্যারের সিরিয়াল অনুযায়ী খুব সুন্দর করে সাজানো থাকে। সো টাইপ 4টা হচ্ছে, এর নাম দিলাম আমরা ইনফিনিটি ফর্ম। আবারও বলছি, আমরা কিন্তু একটা লিংক দিয়েছি অ্যাটেন্ডেন্সটা সেই লিংকে যে দিতে হবে। অ্যাটেন্ডেন্সটা উপর বেস করে কিন্তু আমি 10 তারিখে সবার গার্জিয়ানের সাথে একটু কথা বলবো, ঠিক আছে। সো অ্যাটেন্ডেন্সটার উপরে বেস করে আমি সবার গার্জিয়ানের সাথে কথা বলবো। যদি অ্যাটেন্ডেন্স দিতে না পারেন, আমি সেটা কিন্তু গার্জিয়ানকে জানাবো। সো স্যার লিংক কখন সবাই দিবেন? দেখেন অলরেডি চ্যাট বক্সে লিংকটা দেওয়া আছে, গুগল ফর্মের লিংক। স্যার আমার এখানে তো নাই। আচ্ছা, লিংকটা আমি আবার দিচ্ছি। স্যার আমার এখানেও নেই। আচ্ছা, আপনারা এইসের চ্যাট বক্সটা চেক করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আমি তো এভরিওয়ান দিয়ে রাখলাম। আচ্ছা, আবার দিচ্ছি, দেখেন পেয়েছেন কিনা। জি স্যার। ওকে এখন ফাইন, আসছে স্যার। ওকে ঠিক আছে, ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। সো ইনফিনিটি ফর্ম টাইপ 4, আমি পাইনি। আপনি একটু চ্যাট বক্সটা চেক করেন, মানে জুমের চ্যাট বক্সে ক্লিক করেন, একটা লিংক পাবেন গুগল ফর্মের, ঠিক আছে।
আচ্ছা, আমি কাউকে ইন্ডিভিজুয়ালি দিচ্ছি না। আর আপনাদের যদি কারো প্রবলেম হয়, গুগল ক্লাসরুমেও এই আপলোড দেয়া আছে, এই লিঙ্কটা আপলোড দেয়া আছে, বাট সেটা শুধুমাত্র ক্লাস টাইমের জন্যই প্রযোজ্য। মানে ক্লাস টাইমের আপনার অ্যাটেন্ডেন্স দিলেই সেটা কাউন্ট করব, না হলে সেটা কাউন্ট করব না, কারণ আমার ওখানে টাইম সহ উঠে থাকে কে কখন কয়টার সময় অ্যাটেন্ডেন্স দিছে। যাই হোক, সো ইনফিনিটি ফর্মের কেস দুইটা। কেস ওয়ান, ইনফিনিটি ফর্মের ভিতরে কেস দুইটা ঘটনা ইনফিনিটি ফর্মের ভিতরে। কেস ওয়ান কি? ইনফিনিটি ফর্মে চলক যে থাকবে সেই চলকের উপর পাওয়ার হিসেবে সংখ্যা থাকবে, সংখ্যা, বা এটাকে আমরা বলি কনস্ট্যান্ট থাকবে। চলকের উপরে পাওয়ার হিসেবে সংখ্যা বা কনস্ট্যান্ট থাকবে। যদি তা থাকে তাহলেই শুধুমাত্র এটা কেস ওয়ানে পড়বে। আবার কেস টু কোনটা? কেস টু হচ্ছে চলক নিজেই পাওয়ার হয়ে যাবে। চলক মানে এক্স, ওয়াই, এই চলকটা নিজেই পাওয়ার হয়ে যাবে, বাট সেটা কোনটা সেটা আমরা পরে দেখবো। সো আমি একটা উদাহরণ নিয়ে ফার্স্টে কাজ করি, একটা এক্সাম্পল নিয়ে কাজ করি। এক্সাম্পলটা বুঝি, তাহলে বুঝে যাবো যে আসলে কি করতে হবে। সো এক্সাম্পলটা হচ্ছে লিমিট x tends to infinity 3 into x to the power 4 minus 2x square plus 5 divided by 4x to the power 4 minus 2x cube plus 7x square minus 8x। এটা একটা অঙ্ক, এটা বইয়ে নাই, এটা আমি একটু বানাইনি বেসিক্যালি, এটা কেতাবউদ্দিন স্যারের বই থেকে নেয়া। সো এই যে অঙ্কগুলো, লিমিট, যেখানে কি দেখা যাচ্ছে এখানে যে সীমাটা কোথায়? অসীমে। x tends to infinity, সীমাটা কোথায়? অসীমে। তাহলে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়? এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের একটাই টেকনিক, অন্য কোনো টেকনিক নেই। সেটা হচ্ছে মাথায় রাখবো যে সর্বোচ্চ পাওয়ার দ্বারা কমন নিব বা ভাগ করব। কমন নেওয়ার ভাগ করা একই কথা, কমন নেব। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার দ্বারা কমন নেব। এখন এটা লবেও করব, হরেও করব। তাহলে এখন দেখেন লিমিট x tends to infinity, তাহলে এখন দেখেন এখানে কি রয়েছে? 3x to the power 4 minus 2x square plus 5। তাহলে এই জায়গায় আমার সর্বোচ্চ পাওয়ার কোনটা? ডেফিনেটলি আমার x to the power 4, ডেফিনেটলি x to the power 4। তাহলে এই x to the power 4 দ্বারা আমরা কি কমন নিব? তাহলে x to the power 4 যদি আমি কমন নেই, তাহলে 3x to the power 4 থেকে কি থেকে যায়? 3 মাইনাস 2x স্কোয়ার থেকে কি থেকে যাবে? 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। যেহেতু আমি কি কমন নিয়েছি? x টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, তাহলে x স্কোয়ার যেটা ছিল সেটা তো কমন যাবেই যাবে, প্লাস আরো x স্কোয়ার তার সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। প্লাস 5 ছিল, শুধু জাস্ট 5, তাহলে সেখান থেকে x টু দি পাওয়ার 4 কমন নেওয়া মানে কি? 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 হয়ে যাওয়া। দেন আবার নিচে কি ছিল? 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x। এখানে আমার সর্বোচ্চ পাওয়ার কোনটা? x টু দি পাওয়ার 4। তাহলে অ্যাগেইন আমি যদি x টু দি পাওয়ার 4 কমন নেই হর থেকে, তাহলে আমার কি হয়ে যাবে? এখানে দাঁড়াবে 4 মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 7 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 8 ডিভাইডেড বাই x কিউব। ইয়েস অর নো? নর্মাল বীজগণিতিক ক্যালকুলেশন। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 কি হয়? কাটাকাটি চলে যায়। x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটাকাটি চলে যায়। তাহলে কাটাকাটি গিয়ে আমাদের অবশিষ্ট কি থাকে? কাটাকাটি গিয়ে আমাদের অবশিষ্ট থাকবে লিমিট x tends to infinity 3 minus 2 divided by x square plus 5 divided by x to the power 4, 4 minus 2 by x plus 7 by x square minus 8 by x cube। ওকে, এখন যেহেতু আমরা একটা কাটাকাটি করে ফেলছি, তার মানে কি আমার অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাটটা নিশ্চয়ই নাই। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা ইনফিনিটির মানটা বসাবো, মানে x এর মানটা বসাবো, তাহলে কি দাঁড়ায়?
3 মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মানে কি ইনফিনিটি স্কোয়ার। ইনফিনিটি স্কোয়ার মানে কি আসলে ইনফিনিটি, তো আমরা ইনফিনিটি লিখতে পারি, অথবা বোঝার সুবিধার জন্য লিখলাম ইনফিনিটি স্কোয়ার। প্লাস 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মানে কি ইনফিনিটি টু দি পাওয়ার 4। 4 মাইনাস 2 বাই এক্স অর্থাৎ 2 বাই ইনফিনিটি প্লাস 7 বাই এক্স স্কোয়ার অর্থাৎ ইনফিনিটি স্কোয়ার মাইনাস 8 বাই এক্স কিউব অর্থাৎ ইনফিনিটি কিউব। ওকে, তো এখন আমরা আসলে কি জানি? আমরা জানি যে 3 ডিভাইডেড বাই 2 বাই ইনফিনিটি স্কোয়ার মানে 2 বাই ইনফিনিটি প্লাস 5 বাই ইনফিনিটি টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ইনফিনিটি। 4 মাইনাস 2 বাই ইনফিনিটি আগে থেকেই ছিল, 7 বাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি মাইনাস 8 বাই ইনফিনিটি কিউব মানে ইনফিনিটি। এখন আমরা খুব ভালো মতো করে জানি কি, যদি যে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা কি হয়? ইনফিনিটি হয়, রাইট? এখন আমরা যদি এটার সাথে ব্যস্তকরণ করি মানে 0 এবং ইনফিনিটির মধ্যে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আমরা জানি যে 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ডেফিনেটলি কি হবে? 0 হবে। তার মানে যে কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে তার মানে আউটপুট কি হয়? 0 হয়। তাহলে অটোমেটিক্যালি আমরা দেখতেই পাচ্ছি যেখানে আমাদের কি রয়েছে, 3 মাইনাস 2 বাই ইনফিনিটি 0 প্লাস 5 বাই ইনফিনিটি 0, 4 মাইনাস 2 বাই ইনফিনিটি 0 প্লাস 7 বাই ইনফিনিটি 0 মাইনাস 8 বাই ইনফিনিটি 0। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? 3/4। Am I clear? জি স্যার। এখন একটা মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে আমাদের অ্যান্সার কত আসছে? 3/4। ঠিক আছে, এখন এটার একটা অ্যাডমিশন টেস্টের টেকনিক, অ্যাডমিশন টেস্টের টেকনিক, অ্যাডমিশন টেস্টের টেকনিক কি সেটা? অ্যাডমিশন টেস্টের টেকনিক হচ্ছে এই 3/4, এটা দেখো আমাদের মূল যে অঙ্কটা ছিল সেই মূল অঙ্কটার সর্বোচ্চ যে পাওয়ারের সহগ, সেই সর্বোচ্চ পাওয়ারের সহগটাই কিন্তু ছিল 3/4। ঠিক আছে, তার মানে এই ধরনের যেখানে এক্স এর সীমা ইনফিনিটি, সেখানে যদি লব এবং হরে সর্বোচ্চ পাওয়ারের সহগটাই আমার অটোমেটিকলি কি হবে? অ্যান্সার হবে, রাইট? তার মানে এটা টেকনিক হিসেবে তোমরা বলে লিখে রাখতে পারো অ্যাডমিশন টেস্ট এই ফরম্যাটের জন্য, এই ফরম্যাটের জন্য তোমরা লিখে রাখতে পারো যে সর্বোচ্চ পাওয়ার এর সহগ, এর সহগ হবে অ্যান্সার।